একদা ছিল এক জনপদ যেখানে জীবনের প্রবাহ ছিল শান্ত নদীর মতো। সেই জনপদে রহমত নামে এক কৃষক বাস করত। আর ছিল একটি গাধা, নাম তার হায়দার। হায়দার ছিল অদম্য পরিশ্রমী এবং বিশ্বস্ত, যেন এক নীরব সেবক। রহমতের প্রতিটি নির্দেশ সে মাথা পেতে নিত। কোনো দিন কোনো কাজ থেকে সে পিছিয়ে আসত না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হায়দারের কর্মঠ উপস্থিতি ছিল কৃষকের জীবনের প্রতিচ্ছবি। রহমত তার নিষ্ঠা দেখে মন থেকে খুব আনন্দিত হতো। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। মানুষ হোক বা সৃষ্টিকুল, জীবনের জোয়ার ভাটা সবার জীবনেই আসে। যতক্ষণ হায়দার শক্তিশালী ছিল ততক্ষণ সে তার সব শক্তি উজাড় করে কাজ করে গেল। আর যখন বার্ধক্য তাকে ছুঁয়ে দিল, তখন বেচারা ক্ষেতের কঠিন কাজ বা অন্য ভারী কাজ করার বদলে বেশিরভাগ সময়ই বাড়ির এক কোণে পড়ে থাকত। কারণ এখন তার শরীরে আগের মতো কাজ করার ক্ষমতা আর ছিল না। মালিক রহমতের কাছে তার এই নিষ্ক্রিয়তা অসহ্য লাগতে শুরু করল। রহমত কিছুদিন ধৈর্য ধরলেন, কিন্তু শেষমেশ গাধাটার উপর তার বিরক্তি এলো। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে এই বুড়ো গাধাকে আর রাখা চলবে না। একে অবশ্যই বিদায় করতে হবে এবং এর বদলে একটা নতুন কর্মক্ষম গাধা আনতে হবে। একবারও তিনি ভাবলেন না যে এই পশুটি তার যৌবনকালে কতটা আনুগত্য দেখিয়েছে এবং কোনো কাজে আপত্তি করেনি। কিন্তু মানুষ যখন স্বার্থপরতার অন্ধত্বে ভোগে তখন অতীত ভুলে যায়। রহমত যখন দেখলেন হায়দার আর কোনো কাজে আসছে না, তখন তিনি তার থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন। রহমত একদিন তার বন্ধু কারিমকে বলছিল, ভাই কারিম, আমি এখন এই গাধাটার ওপর তিতিবিরক্ত হয়ে গেছি। অভাগাতা শুধু পড়ে পড়ে খায়, কোনো কাজকর্মের না। আমার ইচ্ছা হয় কোনো একদিন একে মেরে শেষ করে দিই আর কোনো সুঠামদেহী গাধা কিনে আনি। আর কতদিন এইভাবে একে শুধু খাইয়ে যাব। হায়দারের ভাগ্য ভালো ছিল যে সে মালিকের এই কথাটা শুনে ফেলল। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে তাকে খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। না হলে কোনো দিন রহমত তাকে চিরকালের জন্য দুনিয়া থেকে সরিয়ে দেবে। অতএব কাছের জঙ্গলি সালামে কোথাও শান্তির জায়গা খুঁজে বের করা উচিত। একদিন হায়দার মালিককে বাড়িতে না দেখে চুপচাপ বেরিয়ে পালালো এবং জঙ্গলি সালামের পথ ধরল। হায়দার সবে একটু দূর যেতে পেরেছিল যে তার পরম বন্ধু কুকুরকে পেল, যার নাম শেরু। শেরু রাস্তায় ক্লান্তশ্রান্ত হয়ে এক জায়গায় পড়ে বিশ্রাম নিচ্ছিল। তার চেহারায় গভীর চিন্তা এবং অবসাদ স্পষ্ট ছিল। হায়দার তাকে আস্তে করে জাগালো এবং তার কুশল জানতে চাইল। বলো বন্ধু শেরু, কেমন আছো? এত বিষণ্ণ কেন? শেরু তার ব্যথিত কণ্ঠে বলতে শুরু করল, ভাই হায়দার, আর কি বলবো, এটা তো তুমি জানোই যে এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। মালিকের যত কাজ আগে করতাম এখন আমার শক্তি সামর্থ্যে কুলোয় না। মালিক ভালা এই ব্যাপারটা কিভাবে সহ্য করবে যে কাজ না নিয়েই খাবার দেওয়া হবে? কাল তার মনের গোপন কথা মুখ দিয়ে বেরিয়েই গেল এবং সে তার এক বন্ধুকে আমাকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করে দিল। যখন থেকে ভাই এই কথা শুনেছি আমার তো খাওয়া দাওয়া ছেড়ে গেছে। আজ অনেক কষ্টে রহমতের বাড়ি থেকে লুকিয়ে চুরিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এখন এই চিন্তা করছি যে সেখান থেকে তো পালিয়ে এলাম, কিন্তু জীবনের বাকি দিনগুলো কোথায় এবং কিভাবে কাটাবো? এই দুশ্চিন্তায় আমার এমন হাল হয়েছে। এখন তুমি তোমার বলো, এখানে কিভাবে এলে? হায়দার বলল, ভাই শেরু, সত্যি বলতে কি, তোমার যা অবস্থা ঠিক তাই অবস্থা আমারও। এখন আমরা দুজন সুখে শান্তিতে জঙ্গলি সালামে থাকব এবং জীবনের বাকি দিনগুলো আরামে কাটাবো। এই শুনে শেরু খুব আনন্দিত হল এবং এখন এই দুজন জঙ্গলি সালামের দিকে চলতে শুরু করল। তারা সবে একটু দূর গিয়েছিল যে তাদের মালিক এবং মালকিন ফাতিমার প্রিয় বেড়ালটার সাথে দেখা হলো, যার নাম জায়ান। জায়ান খুব চিন্তিত এবং বিষণ্ণ ছিল। দুজন খালা বেড়াল জায়ানকে সালাম করল এবং জিজ্ঞেস করল, কি হয়েছে খালা জায়ান, আজ খুব পেরেশান দেখাচ্ছ? জায়ান জবাব দিল, ব্যাপার বিশেষ কিছু না, এখন আমার মধ্যে আগের মতো ক্ষমতা নেই, তাই আমার দ্বারা ইঁদুর ধরা হয় না। তোমরা তো জানোই বুড়ো বয়স কেমন যন্ত্রণা দেয়। যতক্ষণ কাজের ছিলাম সবাই খুব যত্ন করত এবং মালকিন ফাতিমা তো সব সময় কোলে বসিয়ে বসিয়ে ঘুরত, কিন্তু এখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে।
রাতে ফাতিমা প্রতিবেশীকে বলছিল, এই মোটা বেড়াল এখন কোনো কাজের না, নদীতে ফেলে দেব এই মোটা অলস বেড়ালকে। জান কার না প্রিয় হয়। আমি এটা যখন শুনলাম তখন আজ সকালেই ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলাম। এখন দুশ্চিন্তা হচ্ছে যে কোথায় যাই এবং কিভাবে পেট ভরাই। হায়দার বলল, না খালা জায়ান, তুমি চিন্তা করো না, তুমিও আমাদের সঙ্গে চলে এসো। আমরা সবাই জঙ্গলি সালামে চলছি, সেখানেই মিলেমিশে আরামে থাকব। জায়ান খুশি মনে শেরু এবং হায়দারের পিছু পিছু চলতে শুরু করল। এখন এই তিনজন চলতে চলতে এক কৃষি জমিতে পৌঁছালো। তো সেখানে তাদের মিয়া মোরককে দেখা গেল, যার নাম সুলতান। সেও তাদের বন্ধু ছিল এবং বড় আনন্দের সাথে কুকরু কুকরু এর গান গাওয়া করত। সেই দিন তার অবস্থাও খুব চিন্তাযুক্ত মনে হচ্ছিল, বড় বিষণ্ণ দেখাচ্ছিল। হায়দার তাকে দুঃখিত দেখে বলতে লাগল, বলো ভাই সুলতান, তোমার কিসের দুঃখ? সুলতান বলল, কিছু জিজ্ঞেস করো না বন্ধু, খুব পেরেশান আমি। আজ সকাল পর্যন্ত আমার কোনো দুঃখ ছিল না এবং মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে আল্লাহর মেহেরবানি, আমার কোনো ধরনের কোনো দুঃখ নেই। আরামে খাই দাই এবং জীবন কাটাই, আর কি চাই? কিন্তু একটু পরেই এই আনন্দ মাটিতে মিশে গেল। মালকিন ফাতিমা তার মেয়েকে বলল, মেয়ে, তোর খালাতো ভাই আসতে চলেছে, আমরা তার জন্য খাবার বানাবো। এই আমাদের মোরগটা খেয়ে খুব মোটা হয়েছে, একে জবাই করে খুব মজার সাথে কোরমা বানিয়ে খাবো, তাতে সে খুব খুশি হবে। ভাই হায়দার, মালকিন বলার জন্য তো এই কথাটা বলে দিল, কিন্তু যখন থেকে আমি এটা শুনেছি আমার প্রায় প্রাণ বেরিয়ে গেছে। আমার মনে এর বাইরে আর কিছুই আসেনি যে এখন এই বাড়িতে আর থাকা নিজের প্রাণকে বিপদে ফেলার মতোই। তাই আমি সেখান থেকে উড়ে লাফিয়ে এই ক্ষেত পর্যন্ত এসে পৌঁছেছি। ভালো হলো যে এখন তোমাদের সাথে দেখা হলো। এখন বলো যে আমি কি করি? হায়দার বলল, করবে কি মিয়া সুলতান, তুমিও আমাদের সাথে এসো এবং এইভাবেই আমরা চার বন্ধু একে অপরের সাহায্য করে জীবন কাটাবো। তুমি ভোরে আজান দেবে এবং আমরা সবাইকে ঘুম থেকে জাগিয়ে দেবে। এই কথাটা সুলতানের খুব পছন্দ হলো। হায়দার, শেরু, জায়ান, সুলতান চারজন আনন্দের সাথে একসাথে চলতে থাকল। যখন চলতে চলতে পুরো দিন কেটে গেল এবং সূর্য ডোবার সময় হল, তখন তারা এক শ্যামল বনি সাফিতে পৌঁছাল, যেখানে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল এবং পাশেই একটি ঘন পানির ঝর্ণাও বইছিল। তারা একটি বিশাল গাছ দেখে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল এবং বেঁচে পালাতে পারার জন্য খুব আনন্দ করল। আর যখন শোবার সময় হল, তখন হায়দার আর শেরু গাছের নিচে বিছানা করল। জায়ান গাছের একটি শাখা বেছে নিল এবং তার ওপর চড়ে শুইতে চাইল। রইল মিয়া সুলতান, সেও গাছের একটি উঁচু শাখায় আরাম করার ইচ্ছা করল। কিন্তু যখন সুলতান সেই জায়গায় পৌঁছাল, তখন সে দূরে কোথাও একটি আলো দেখতে পেল। সুলতান সঙ্গে সঙ্গে তার বন্ধুদের ডেকে বলল, আমি তো এই বনি সাফিতে একটু দূরে কোথাও আলো দেখতে পাচ্ছি, তোমরা যদি সাহস করো তো চলো গিয়ে দেখি কোথা থেকে আসছে, হয়তো এর চেয়ে ভালো কোনো আশ্রয় পাওয়া যায়। হায়দার এটা শুনে খুব খুশি হল। শেরু বলল, বন্ধুরা জলদি করো, হয়তো সেখানে কোনো হাড় বা মাংসের টুকরো পাওয়া যায়, সকাল থেকে পেট ভরে খেতে পায়নি, ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। এখন তারা সবাই সেই জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং সেই জায়গাটা খুঁজতে বেরিয়ে পড়ল যেখান থেকে আলো আসছিল। কিছু সময় পর তাদের ঘন বনি সাফিতে একটি বাড়ি নজরে এলো। সেখানে মাত্র একটিই ঘর ছিল। আসলে এটা ডাকাতদের আশ্রয় নেওয়ার জায়গা ছিল। প্রায় এই লোকেরা এদিক ওদিক থেকে লুটপাট করে বা চুরি করে কোনো জিনিস এনে এখানেই লাগত এবং এখানেই লুকিয়ে চুরিয়ে জীবন কাটাত। হায়দার বাড়িটার আশেপাশে ঘুরে দেখল তো সে একটি ছোট্ট জানালা দেখতে পেল। সে জানালার ভিতর থেকে মাথা ঢুকিয়ে দেখল তো তাকে ৬-৭ জন ডাকাত দেখা গেল, যারা একটি খাবারের টেবিলের চারদিকে বসেছিল এবং তাদের সামনে ভালো ভালো খাবার রাখা ছিল। হায়দার তাড়াতাড়ি সব বন্ধুদের এই দৃশ্য দেখালো এবং বলল, এখন কি করা উচিত? সুলতান বলল, ঠিক এটাই, যে ঘরের ভেতরে পৌঁছাতে আমরা একে অপরের সাহায্য করি এবং এই ডাকাতদের এখান থেকে তাড়িয়ে দিই। হায়দার বলল, ভাই সেটা তো ঠিক আছে, কিন্তু এই কাজটা হবে কিভাবে? আমরা ঘরের ভেতরে কিভাবে পৌঁছাবো আর তারপর আমরা বাড়ির লোকেদের হাত থেকে মুক্তি কিভাবে পাব? এখন এই চারজন মাথা খাটিয়ে বসে গেল এবং পরিকল্পনা করতে লাগল যে এমন কি করা যায় যাতে সহজে কাজটা হয় আর ডাকাতদের হাত থেকে নিস্তার পাওয়া যায়।
ভাবতে ভাবতে অনেকক্ষণ পর একটা খুব ভালো বুদ্ধি এলো এবং তারা সবাই খুশিতে নেচে উঠল। এখন হায়দার তার পেছনের দুটো পায়ে দাঁড়ালো এবং আগের দুটো পা জানালার ওপর রাখল। তারপরে শেরু লাফিয়ে হায়দারের পিঠের ওপর গিয়ে বসল এবং জায়ান শেরুর পিঠের ওপর আরোহণ করল, আর সুলতান জায়ানের পিঠের ওপর এসে বসল। এখন তারা সবাই আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে গান গাওয়ার মনস্থির করল। হায়দার হিনহিনিয়ে আর শেরু ঘেউ ঘেউ করা শুরু করল। জায়ান ম্যাও ম্যাও করতে লাগল এবং সুলতান কুকরু কুকরুকের সুর শোনাল। তাদের চারজনের আওয়াজ মিলে রাতের নিস্তব্ধতায় এমন ভয়ানক এবং ভয়াবহ শব্দ সৃষ্টি হল যে শুনল তার হৃদয় ভয়ে কেঁপে উঠল এবং ডাকাতদের তো খারাপ অবস্থা হয়ে গেল। ভাবতে লাগল না জানি কোন বিপদ এসে গেল যা এমন গোলমাল করছে। তারপরে তারা এক এক করে জানালার মধ্যে ঢুকতে লাগল। তাদের ভেতরে আসার ফলে বাতাসের যে তীব্র ঝাপটা এলো তাতে ঘরের প্রদীপটা নিভে গেল। এটা দেখে ডাকাতদের নিশ্চিত হল যে এই ঘরের ডাকাত বা অজানা শত্রু ঢুকে পড়েছে। এখন বাড়ি থেকে পালানো ছাড়া আর কিছু করার নেই, তাই তারা তাদের সব কিছু ওভাবেই ফেলে প্রাণ হাতে নিয়ে পালালো। বাড়িটা একেবারে খালি ছিল। ঘরে পৌঁছে সবার আগে তো খাবারে মুখ মারল এবং পেট ভরে খাবার খেল। এখন শোবার প্রস্তুতি নিল। হায়দার উঠোনে শুয়ে পড়ল, শেরু দরজার পিছনে, জায়ান চুলার কাছে গিয়ে শুয়ে পড়ল এবং সুলতান বাড়ির ছাদে আরাম করতে লাগল। মধ্যরাত হল। এখন ডাকাতরা ভাবল যে বিপদ কেটে গেছে, তাই আশ্বস্ত হয়ে ঘরে ঢুকল। সেখানে গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল, না কোনো শোরগোল ছিল, না কোনো হইচই। বুঝল আমরা তাড়াহুড়োয় এমনি পাগলের মতো পালিয়েছিলাম। সেখানে না কোনো অপশক্তি আছে আর না কোনো ভূতপ্রেত। এমন মনে হচ্ছে আমাদের ভ্রম এমন অদ্ভুত জিনিস দেখাচ্ছিল এবং আমরা এমনি ভয় পেয়ে গেছিলাম। ডাকাতদের সর্দার, যার নাম ইবনে সিনা, সে একটু সাহসী ছিল। নিজের মনকে শক্ত করে ঘরে ঢুকল এবং অন্ধকারে এদিক ওদিক হাতড়িয়ে প্রদীপ খুঁজে আনল। কিন্তু সেটা জ্বালাতে গেল তো দেয়াশলাইয়ের বাক্স পেল না। ইতিমধ্যে সে জায়ানের চোখ আঙ্গারের মতো জ্বলতে দেখল। সে সেগুলোকে আগুন মনে করে সেগুলোর দিকে গেল, যাতে আগুন এনে প্রদীপটা জ্বালায়। এই গণ্ডগোলে জায়ান আতঙ্কিত হয়ে উঠল এবং সে এক জোরদার থাবা সর্দার ইবনে সিনার মুখে মেরে দিল, যাতে তার মুখ খুব খারাপভাবে জখম হয়ে গেল এবং রক্ত বেরিয়ে এলো। তো সে জোরে জোরে চিৎকার করতে লাগল। ইবনে সিনা এটা বুঝল যে ভূত এখনও বাড়িতেই আছে এবং আমাকে মেরে ফেলতে চায়। এই ঘাবড়ানোর মধ্যে দরজার দিকে ছুটল তো শেরু সাথে আছাড় খেল এবং সে ঝাঁপিয়ে তার পায়ে কামড়ে ধরল। ডাকাত ভয়ে আরও দ্রুত উঠোনের দিকে দৌড়াল। সেখানে হায়দারের সাথে ধাক্কা লাগল। হায়দার সুযোগ পেয়ে জোরে লাথি ছুঁড়ল। এই ধূপধা আওয়াজে সুলতানের ঘুম ভেঙে গেল। সে তখনই ছাদ থেকে জোরে জোরে চিল্লামিল্লি এবং আওয়াজ করা শুরু করে দিল। এই সব ঘটনায় ইবনে সিনার মনে এমন ভয় বসল যে পা তোলা কঠিন হয়ে গেল। খুব কষ্টে পড়তে পড়তে তার সঙ্গীদের কাছে পৌঁছাল এবং সেখানে গিয়ে সোজা মাটিতে শুয়ে পড়ল। ক্লান্তি আর ভয়ের কারণে অনেকক্ষণ সেখানেই পড়ে রইল। যখন ইবনে সিনার ঘাবড়ানো ঠিক হল এবং তার চিন্তাভাবনা ফিরল, তখন তার সঙ্গীদের মধ্যে একজন জিজ্ঞেস করল, কি হলো সর্দার, শেষমেশ এত ভয় কিসের? ইবনে সিনা বলল, ভাই, কি আর বলবো, আমি তো এমন বিপদ কোথাও দেখিনি। মনে হয় এটা আমাদের পাপের ফল পাচ্ছি। দ্বিতীয় ডাকাত বলল, শেষমেশ চোখে কি দেখলে যে এখনও শান্তি পাচ্ছ না? তৃতীয় বলল, আমি তো মনে করি বিশেষ কিছু ঘটেনি, হয়তো এমনি কোনো বেড়াল টেরাল হবে। অন্ধকার তো আছেই ঘরে, সেটা দেখেই ভয় পেয়ে গেছ। ইবনে সিনা বলল, আরে বেড়াল কোত্থেকে এলো ওখানে? আমরাও কি এত ভীতু যে সামান্য একটা কথায় ভয় পেয়ে যাব? চতুর্থ ডাকাত বলল, আরে হ্যাঁ, ঠিক তো, বড় বড়দের বুদ্ধিশুদ্ধি খারাপ করে দিয়েছি। বলতে তো দিন সর্দারকে কি হয়েছে। আচ্ছা সর্দার, ভুল হয়েছে, ক্ষমা করে দিন। তৃতীয় ডাকাত বলল, কিন্তু দোহাই আল্লাহর, জলদি বলুন। ইবনে সিনা বলল, আচ্ছা তো শোনো, আর এখন মাঝে কথা বলো না। সব ডাকাত চুপচাপ মনোযোগ দিয়ে বসে গেল এবং সর্দার এভাবে বলতে শুরু করল, ভাই, যেই আমি ঘরে ঢুকলাম চারো তরফ অন্ধকারই অন্ধকার ছিল। আমরা সন্ধ্যায় ঘর ছেড়ে ওখান থেকে পালিয়েছিলাম। মনে ভয় তো আগে থেকেই বসা ছিল।
আমি ভাবলাম আগে প্রদীপ খুঁজে আগুন জ্বালিয়ে নিই, তারপর ঘরের পরিস্থিতি দেখি। এটা ভেবে আমি চুলার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কি দেখি, কোনো বড় বড় চুলওয়ালা আর লম্বা লম্বা পাওয়ালা ডাইনি বসে আমাকে ঘুরিয়ে দেখছে, এবং তার চোখ থেকে আঙ্গারা ঝরছে। তার চেহারা এত ভয়ানক ছিল যে ভয়ে আমার দম বেরিয়ে যাচ্ছিল। আমি মনে মনে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শুরু করে দিলাম, কিন্তু সেই ডাইনি আমাকে কোঠায় ছাড়ার পাত্রী ছিল। সে লাফিয়ে আমার কাঁধের ওপর সওয়ার হলো এবং আমার মুখে এমন থাবা মারল যে রক্ত বইতে শুরু করল। আমি কোনো মতে নিজেকে সামলালাম এবং পালিয়ে বাঁচতে দাঁড়ালাম যে নিজের প্রাণ বাঁচাই, এই ভয়ে যে তার চোখ থেকে আঙ্গারা ঝরছিল। খাইর, আমি আছাড় খেতে খেতে রান্নাঘর থেকে বাইরে বেরোলাম। সবে দরজা থেকে বের হতে পারিনি যে আর একটা ভূত এসে ঘিরে ধরল। এটা তার থেকেও বেশি বিপজ্জনক ছিল। তার হাতে একটা ছোড়াও ছিল। আমার বিশ্বাস হয়ে গেল যে আজ প্রাণ বাঁচবে বলে মনে হয় না। আজ এইটা আমাকে এই ছোড়া দিয়ে জবাই করে দেবে। এদিকে এই কথা আমার মনে এলো, ওদিকে ভূত হামলা করে দিল। সেটা তো না জানি কোন পুণ্য কাজে এলো যে তার ছোড়া থেকে কাপড় ছিঁড়ে গেল। না হলে আর একটু জোরে পড়লে তো ব্যাস, আমি না থাকতাম, আমার লাশ তোমরা পেতে। মনে হয় যে এই ভূতটা আগে থেকেই আমার ঘাপটিতে দরজার পিছনে লুকিয়ে বসেছিল। খাইর, আমি কোনো মতে পিছু হটলাম যে কোনো মতে নিজের প্রাণ থেকে মুক্তি পাই। কিন্তু এখনও একটা বিপদ শেষ হয়নি যে আর একটা জিন এসে মিলল। তার হাতে একটা বড় লাঠি ছিল। যেই আমি পিছু হটতে লাগলাম, সে একটানা লাঠি আমার পিঠে মারতে শুরু করে দিল। আমি ব্যথার চোটে চিৎকার করতে লাগলাম, কিন্তু সেই সময় আমার আওয়াজও বেরোচ্ছিল না। তোমাদের বিশ্বাস না হলে আমার পিঠ খুলে দেখে নাও। এক ডাকাত বলল, আপনি ঠিক বলেছেন সর্দার, আমিও একটা গম্ভীর আওয়াজ শুনেছিলাম, সেটা হয়তো আপনারই হবে। ইবনে সিনা বলল, এখন চুপচাপ শুনতে থাকো, আমি আগেই বলে দিয়েছিলাম যে মাঝে কথা বলো না, আর তুমি আবার বলে উঠলে। সর্দার আবার বলতে শুরু করল। ইতিমধ্যে আমার নজর রান্নাঘরের দিকে পড়ল, তো সেই চোখ থেকে আঙ্গারা ঝরানো ডাইনিকে আমি আবার দেখলাম। আমি মনে ভাবলাম যে এখন যদি সে সুযোগ পায় তো আমার চোখই বীর করে দেবে। তাই আমি উল্টো পায়ে ওখান থেকে পালানোর চেষ্টা করলাম। ঘাবড়ানোর মধ্যে খোটা থেকে হোঁচট লাগল, তো আমি চিত হয়ে উঠোনে পড়ে গেলাম। পড়তেই কোনো ভূত কুকুরের মতো আওয়াজ বানালো এবং ভোঁ ভোঁ করে জোরে জোরে চিৎকার করা শুরু করে দিল। কিন্তু প্রাণ খুব প্রিয় হয়। আমি ভাবলাম যদি একটুও দেরি আর পড়ে থাকি তো এই ভূত আর ডাইনি আমাকে মেরে শেষ করে দেবে, তাই আবার উঠে দাঁড়ালাম। এখন তোমরাই বলো আমি কি অন্যায় করলাম। এদিকে আমি ঘর থেকে পালাচ্ছিলাম এবং ঘাবড়াচ্ছিলাম, আর ওদিকে সেই ভূতটা, যে সবার সর্দার বলে মনে হচ্ছিল, ঘরের ছাদে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছিল যে বের করো এই বাচিকে, বের করো এই বাচিকে, এবং মারে খৌফকে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি এক পদক্ষেপ ঘর থেকে বাইরে বের করেছি মাত্র, একবার আবার সেই মিলেঝুলে আওয়াজগুলো, যা সেই ভূতদের গান গাওয়া থেকে সৃষ্টি হয়েছিল, কানে এলো। ভাইরা, আমি খুব কষ্টে পড়তে পড়তে তোমাদের কাছে পৌঁছেছি। ভাগ্য ছিল যে আমি তোমাদের সাথে এসে মিললাম, বর্ণা কিয়ামতেই মোলাকাত হতো। ইবনে সিনা এই কাহিনী শেষ করল তো ডাকাতদের ভয়ে খারাপ অবস্থা হয়ে গেল এবং সবাই একসঙ্গে বলল, আপনি ঠিক বলছেন সর্দার, আমাদের ভূতেরা আক্রমণ করেছে। এখন এখানে থাকা নিজের প্রাণকে ঝুঁকিতে ফেলার মতোই। সর্দার বলল, আর না হলে বন্ধুরা, মানুষ রইলে এমন জায়গায় থাকা উচিত যেখানে শান্তিতে থাকা নসিব হয়। এভাবে ভূতেদের মধ্যে ঘিরে থাকলে দুদিনের মধ্যে জান থেকে হাত ধুতে হবে। তারপর সেই ডাকাতদের মধ্যে একজন ডাকাত, যার নাম আবদুল্লাহ, সে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল। সে বলতে লাগল, যদি ভাগতেই হয় সর্দার, তবে আর দেরি করবেন না, এবং আমার মতে এখান থেকে পশ্চিমের দিকে যে পাহাড়ি নুহ আছে তার কাছের জঙ্গলে গিয়ে থাকি। সর্দার অন্যদের বলল, কেন বন্ধুরা, তোমাদের কি পরামর্শ? ঠিক সর্দার, এ সঠিক বলছে, এবং ওখান থেকে বসতিও বেশি দূরে নয়, আর তারপর লুকানোর ঠিকানাও খুব ভালো। কেউ যত তদন্ত বড়ুক খুঁজে পাবে না। সর্দার বলল, খাইর, এইটা তো বলো না ভাই, এই দেশের পুলিশরা বড় অদ্ভুত। মোট কথা হলো যে সেই ডাকাতরা প্রাণ হাতে নিয়ে ওখান থেকে পালালো এবং সেই পুরো বাড়ি মাল সমেত সেই কাল্পনিক ভূতেদের হাতে তুলে দিয়ে সেই পাহাড়ের রাস্তা ধরল। সেই দিন আর আজকের দিন সেই ডাকাতরা আর সেই বাড়ির দিকে ফিরেও তাকায়নি। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো
কমেন্টসে নিজের মতামত অবশ্যই জানাবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।